বন্ধুরা, এই যে দেখেন আমার হাতের মধ্যে যে পোটলা, সেই পোটলার মধ্যে আছে এই যে দেখেন বুট বাইগুন। আজকে শুধু বুট বাইগুনের রেসিপি হবে, কারণ আজকে কিটা বুট বাইগুন দিবস, সেই কারণে বুট বাইগুনের ভর্তা, বুট বাইগুনের গোদক, বুট বাইগুনের ভাজি, যত রকম বুট বাইগুন দিয়ে করেন যা আজকে তত রকম করার চেষ্টা করুন। তো বয়ে গেলাম যে আমি বুট বাইগুন কাটতে, একটা একটা করে বুট বাইগুন কাটতে হলে, কারণ বুট বাইগুনের ভিতরে বেশিরভাগই ফোক থাকে, আর যদি না কাটতে রান্ধি তাহলে ফোক যদি ফাই তাহলে তো ফোক একদম বটকাই থাকবো। তো যার কারণে আমি একটা একটা কাটতেছি, কাটতে রাখতেছি জলের মধ্যে, কাটা কুটা হয়ে গেছে কিন্তু এদিকে কড়াটা বয় দিছি, এদিকে লোয়ার করে বয়লাম, এখানে গরম ভাজি, এখানে গরম কুদক, এক লগে তিনটা করে বয় দিছি, কারণ এক লগে তিনটা রেসিপি কিন্তু আমি করালাম। এই যে দেখেন কত সুন্দর করে কাটটা দুইয়া টিয়া লাগছে, ইদি কি লেগে লইছি লইছি বাজির লেগে, আগে বাজির টি করে লই দাঁড়ানো নেই, একটা একটা করে সবজি সাজাই লই, এরপরে দেখাইতে সুবিধা হইব। তো এখানে আজকে ভর্তাটা খাইতে গোদকটা খাইতে কি একটা মজা, এটা গোদকের লেগে, এটা হচ্ছে ভর্তার লেগে। এই যে শুটকি টুটকি দুইয়া রেডি করে লাইছি, সঙ্গে কিন্তু কিছু ইডি আছে বাজির লেগে, আর সঙ্গে কিছু এখানে কাঁচা লঙ্কা লইয়া লাইছি। এই যে কড়াইয়ে তেল দিয়া এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, এখানে দিয়ে দিলাম হলুদ, হলুদ দিলাম করে সিডা মারা দেখা, সিডা মারে হাতটা থুইরা মুড়া চালিয়ে যায়, এই প্রথমটা দিলাম, এটা হচ্ছে ভর্তার লেগা। তো ভর্তার মধ্যে কিন্তু আমি কোনো শুটকি দিতাম না, আর এটা হচ্ছে বাজির লেগা, একসঙ্গে দেখাইতেছে একটু ফাড়াফাড়ি হয়ে যাবো গাড়ি, কিছু হইতো না। আর যারা দেখবেন তো দেখবেন, আর এটা সবাই পারেন। তো দিয়ে দিলাম বাজির লেগে, প্রথম আলু কাটটা বুট বেগুন একসঙ্গে মিলাই দিয়ে দিলাম, বুট বেগুন আলু ভাজি আমার কাছে এমন স্বাদ লাগার লাগে কিতা কইতাম, বুট বেগুন মানে যেমনি খুশি এমনি রান্ধি সব রকমের স্বাদ লাগে কিতা কইতাম। কেউ যদি আমার নিমন্ত্রণ করতো, যদি শুধু বুট বেগুন ভাজি বুট বেগুন ভর্তা খাওয়া না, আমার আর কিচ্ছু লাগতো না, আমার মাছ টাছ কিচ্ছু লাগতো না, কোনো কিছু আমার পছন্দ না। তো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার এদিকে আস্তে আস্তে ভাজিটা হোক, আর ওইদিকে ভর্তাটা হোক, ভর্তার এখানে আবার কিছু জিনিস বাকি দনের বাকি আছে, এখানে গোদকার লেগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটি দেওয়ার পর যখন একটু ফুটবো, এরপর দিয়ে দেবো একটু শুটকি। তবে সবই শুটকি দিতাম না, একটু শুটকি অন্যটা কাজে লাগাবো, এই লেগে সবই শুটকি দিয়েছি না। এবার শুটকি দেওয়ার পর লবণ দিলাম, লবণ দিয়ে দিলে প্রথম কট কট করে কিছুক্ষণ ফুটামো। আর এখানে ভাজির লেগে দিদি ভর্তার লেগে ভাজি বলে, ভর্তার লেগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিলাম একটু পেঁয়াজ রসুন। তো সবজি দিয়া ঢাকনা দিয়া দিয়ে এখন মজা লাগলো, ঢাকনা চিনি কত সুন্দর আর মাটির সরা। তো এই কড়াটার মধ্যে মাটির সরা দিয়ে ঢাকলে দেখতে সুন্দর লাগে, রান্না করতে সুবিধা লাগে। বাজির কালারটি কেমন জানি সাদা সাদা হয়ে রয়েছে, আসলে আজকে মোবাইলটার মধ্যে মনে হয় ফিল্টার আছিল, আমিও খেয়াল করছি না। তো যার কারণে একটু সাদা সাদা কেমন কেমন যেন হয়ে রয়েছে, কারণ আগের মোবাইলটা দিয়ে ভিডিওটা করছি। আর গোদকের লেগে দিয়ে দিলাম বুট বেগুন আলু, ওখানে ওই যে ফুটে গেছে গা, শুটকি মুটকি দিয়েছিলাম এই যে ফুটে গেছে গা। ওখানে এবার ঢাকনা দিয়ে আগুনটা একটু বাড়াই দিবো। এদিকে ভাজির মধ্যে দিয়ে দিলাম একটু জিরা ধনিয়া, যদি এখানে মনে মিট মশলা দিবেন তাহলে তো আরো খুব টেস্টি হয়। একটু হলুদ দিয়ে দিলাম, একটু দিলাম ঘি, আমার কাছে এটার মধ্যে ঘি দিলে খাইতে মজা লাগে, যদিও সবাই পছন্দ করে না। তা আমার ভাজিটা মোটামুটি একটা পর্যায়ে হয়ে আইছে, তবু আরো কিছুক্ষণ সময় লাগবো। আর এদিকে দেখেন আমার ভর্তার লাগেও রেডি হয়ে গেছে গা। তো ভর্তার লাগে এটি ভাজি কমপ্লিট, এখন এটি নামাই নিলাম। এদিকে দেখেন ভাজিটা নামানোর আগে একটু ওদের পেঁয়াজ দেবো, দিয়া 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখা দেবো। এই পেঁয়াজটা কিন্তু খাইতে কিন্তু খুব সেরা লাগে গরম গরম ভাতের সঙ্গে। এদিকে গুঁদোটা দেখেন কি পর্যায়ে আসে, মোটামুটি জল শুকাই গেছে গা। তবে আজকে জলটা একটু বেশি কম দিয়ে গেছে, আর একটু থাকলে জল বেশি দিলে ঠিক আছে। তবে আমি একটু গুদকের মধ্যে হলুদ দিতেছি, হলুদ কিন্তু গুদকের মধ্যে দেয় না, আমি দেখে বেশি সাদা দেখে লেগে দিই। তবে হলুদটা দেওয়ার পর ঢাকনা মানে লাড়া দন যাইতো না। আর এই যে স্পেশাল জিনিসটা, এই জিনিসটার নাম কে কে জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি জিনিসটা খাই কিন্তু জিনিসটার নাম আমি জানি না। আমি এটা আনছিলাম অনেক দূরের থেকে। তো এটা শুটকির মধ্যে গুদক টুদক যখন করা হয় তখন দিলে খুব ভালো লাগে। আবার মাঝে মধ্যে মাংসের মধ্যেও দিয়া দিই। তো এটা দেওয়ার পরে আরো একটুখানি ঢাকাতে রেখে দেবো, রাখার পরে এবার দেখেন নামাই নিলাম। ওখানে সবজির থেকে এই যে গুদকের থেকে যে গ্রেভিটা আলাদা করলাম, আলাদা কইরা ইডারে একদম ভালো কইরা গুটালাম, তার আগে একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়া গ্লাস দিয়ে ওখানে ছেঁচালাম। ছেঁচুনি আমার কাছে নাই, তো এই লিগে গ্লাস দিয়া একদম জবরদস্ত করে, আরো নাই কারণ কিতা কইতাম হারে কারণ রে, এই সিদ্ধত কারে কই এই গরমের মধ্যে দেখেন না গুদক বাড়তে বাড়তে মানে ছেঁচতে ছেঁচতে আমার সাফা সুফা লাল হয়ে আছে গা, সেদারা মেদারা একদম পাল্টাই গেছে গা, গরমে অস্থির। যাই হোক, চেঁচা মাচা হইয়া গেছে গা। সেই গ্রেভিটা আবার এখানে দিয়ে দিলাম, মানে ঝোলটা আর দিয়ে আবার একটু ভালো করে মিশাই দিলাম। আজকে গরম গরম গুদক দিয়া ভাত দিয়া খাইতে যায় একটা মজা হইব, কিতা কইতাম কোন মতো না। যাই হোক, আমার এই না গুদকটা রেডি, ভাজিও রেডি। কিন্তু ঘটনা কিতা হয়েছে, কারেন্ট যে গেছে, কারেন্ট তো আর আইছে না। এইবার এই ভর্তা কিন্তু আমি রেডি করে রেখেছি, ভর্তা কিন্তু আর ভর্তা করতাম পারছি না, দুপুরও খাইতাম পারছি না, কিন্তু রাতের বেলা কিন্তু দুপুরের পর্ব কিন্তু শেষ। সারাদিন কারেন্ট আইছে না, তো আমি ফ্রিজে ঢুকে রেখে দিয়েছিলাম, গুদক দিয়ে আর ভাজি দিয়ে খাই লাইছি। ওখানে এটা সম্বাদ দিয়ে লই, রসুন দিলাম, এবার দিলাম একটু পেঁয়াজ, ওখানে দিয়ে আসে না, এরপর একটু লাড়া ছাড়া দিয়ে আসে না, এরপর ভর্তাটা দিয়ে দেবো। তো দুপুরে খাইছি না, কি তো হয়েছে এখন তো খামো।
কারণ দুপুরে কারেন্টের কলজের ভিতরে ঠাডা পড়ছিল, ওই লেগে কারেন্ট গেছে গাছে, কারেন্টের আইসে না। আর ফাটার মধ্যে ইচ্ছা করছে না এই গরমে ফাটার মধ্যে ভর্তা টর্তা করতাম। আর ফাটার মধ্যে অনেকদিন হয়েছে বুট বেগুনে ভর্তা টর্তা করছি না, আমি কেমনে করুম না করবার করছিও না, রেখে আমি তাকে আলিশও লাগতেছে। তো যাই হোক ওখানে খামো গরম গরম, ভালো হয়েছে না? দুপুরে তো দুপুরে খেলাম বলি না, ওখানে খামো গরম গরম ভাত দিয়ে মজাদার করে। তো বুট বেগুন কার কার পছন্দ কমেন্টে একটু জানাই। অর্ধেক তো দুপুরে খাইয়া লাইছি, যা বাচ্চারা সাথে দেখাইতেছে দুপুরে দেখাইতে পারছি না, গরমের টেলায় অস্থির হয়ে আছে গা। তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করে রাত্রেবেলা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর কেডা কেডা খান এরকম খাইতে পছন্দ করেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।